মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ। জনৈক ব্রহ্মচারী জয়রামবাটিতে থাকেন। মা তাহাকে আহারাদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন। ব্রহ্মচারী তখন অল্প বয়স্ক হইলেও মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও ভালো না থাকায় মনে ভয় ছিল, পাছে ওই অসুস্থতা শ্রীমায়ের দেহে সংক্রামিত হয়। তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন। মা তাহাকে কাছে আসিতে বলিলেন। কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া বলিলেন, ও কি, গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি। ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত বুলাইতে লাগিলেন। শ্রীমাও স্নেহসিক্ত স্বরে নানা কথা কহিতে লাগিলেন। তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত। মা বলিলেন, এখানে অনেক দুধ আসে, দুধ আর পাঠিও না, তোমরাই ভালো করে খেও। সন্ন্যাসীদিগকে তিনি নাম ধরিয়া ডাকিতেন না। ইহার কারণ জিজ্ঞাসা করা হইলে বলিয়াছিলেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। তাহার এই জাতীয় মানুষোচিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন প্রশ্ন করিলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণভাবে দেখি। পুনরায় প্রশ্ন করিলেন, আমরা আপনার সন্তান, নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না। উত্তরে মা বলিলেন, নারায়ণভাবেও দেখি, সন্তানভাবেও দেখি। আর একবার একজন স্ত্রী ভক্ত এক গ্রীষ্মের দিনে তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ও ঘর্মাক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন, শিগগিরই গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। আর সঙ্গে সঙ্গে মশারির উপর হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন। মহিলা যত বলেন, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, মা ততই সস্নেহে বলেন, তা হোক, তা হোক, একটু ঠান্ডা হয়ে নাও। ওই স্ত্রী ভক্ত আর একদিন উদ্বোধনে মধ্যাহ্নে প্রসাদ পাইয়া শ্রীমাকে বাতাস করিতেছিলেন। মা তাহাতে বলিলেন, ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শোও, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে শোয়া অন্যায় মনে করিয়া রাধুর ঘর হইতে একটা বালিশ আনিতেই শ্রীমা হাসিয়া বলিলেন, ওটা পাগলের বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডাকিলেন, রাধুও আয়, তোর দিদির পাশে শো। প্রসাদ বিতরণকালে দেখা যাইত যে শ্রীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন। আবার মুখ খুলিয়া প্রয়োজন জানাইবার আগেই মা তাহা পূর্ণ করিয়া দিতেন। জনৈক সাধু যখন জয়রামবাটি পৌঁছিলেন, মা তখন খাইতে বসিয়াছেন। তাহার স্বাদ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন। মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ করিয়া পাঠাইয়া দিতেন। সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না। সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রীমা তাহার জন্য জল খাবার ও তামাক পাঠাইয়া দিলেন। তিনি তামাক খান, মা ইহা জানিয়া রাখিয়াছেন। পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাত দেখাইয়া বলিলেন, বসে পড়ো, এ পাতে আমি খেয়েছি। মা শালপাতায় খাইয়াছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারিদিকে সাজানো ছিল।